ডাক দিছে, ইয়া আবু বকর তাআল, ইয়া আবু বকর তাআল, এদিকে আসেন, আপনার সাথে আবু বকর আমাদের কিছু কথা আছে। সেদিন আবু বকর দাঁড়ায় বললেন, মক্কার যুবকেরা কি কথা বলবা? সেদিন আবু বকরকে বলে, শোনেন আবু বকর, ওই যে আপনি একটা লোকের সাথে সব সময় চলাফেরা করেন। সেদিন আবু বকর বলে, কোন লোক? মক্কার যুবকেরা বলে, যে নিজেকে নবী দাবি করে। সেদিন আবু বকর বলে, সাবধানে কথা বলো, সে শুধু নিজেকে নবী দাবি করে না, সে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহান। সেদিন আবু বকর এখনো ঈমান আনে নাই, কিন্তু ইসলামের পক্ষে, ঠিক কিনা বলেন? আর আমাদের কিছু গরু খাওয়া মুসলমান, মুসলমান হয়েও ইসলাম এবং দ্বীনের বিরোধিতা করে, আছে কি আছে না? সেদিন আবু বকর বলে, এ যুবক সাবধান, মুখ সামলায় কথা বলো, সে নিজেকে নবী দাবি করে না, সে আল্লাহর নবী। এবার মক্কার যুবকরা বলতেছে, আবু বকর শোনেন শোনেন শোনেন, আপনার কাছে তার নামে একটা বিচার দেই। বলে, তোমাদের এত বড় সাহস, আল্লাহর নবীর নামে তুমি আমার কাছে বিচার দিবা, তোমরা এত বড় সাহস? মক্কার যুবকেরা বলে, আবু বকর কিছু মনে করবেন না, আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এ আবু বকর, আপনার কাছে তাহলে আমরা ছোট্ট একটা কথা বলি, ওই নবী, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নামে। সেদিন আবু বকর বলে, মক্কার যুবকেরা তোমরা কি বলবা বলো? মক্কার যুবকেরা বলে, আবু বকর একটু আগে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে ডাইকা, সে বলতেছে সে নাকি আল্লাহর নবী। সেদিন আবু বকর বলে, মক্কার যুবকেরা, আল্লাহর পয়গম্বর কি তোমাদেরকে তার নিজ জবান দিয়ে এই কথা বলেছে সে আল্লাহর নবী? মক্কার যুবকেরা বলে, একটু আগে আমাদেরকে ডেকে বলেছে সে আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক দিয়া যদি সে বলে থাকে সে আল্লাহর নবী, চন্দ্রের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, সে যে আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একজন আরেকজনকে বলে, বেটা, যার নামে বিচার দিলাম মনে করলাম সে আমাদের পক্ষে কথা বলবে, এখন থেকে আবু বকর উল্টা মুহাম্মদের পক্ষে কথা বলে। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার যুবকেরা বলে, বুঝছি আবু বকর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি পাগল হয়ে গেছেন। সেই দিন আবু বকর বলে, যুবক মুখ সামলে কথা বল, আমার মাথা নষ্ট হয় নাই, আমি পাগল হই নাই, আমি জানি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যুবক, সেদিন আবু বকর ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমরা কোরআন পড়ি না, নামাজ পড়ি না, আল্লাহর দ্বীন মানি না। আমরা মসজিদে যেতে চাই না, কোরআনের তেলাওয়াত আমরা শুনতে চাই না। আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমরা আমাদের স্ত্রী, মেয়ে, সন্তানদেরকে আমরা পর্দায় রাখতে চাই না, ঠিক কিনা বলেন? নিজেকে মুসলমান দাবি করি, অথচ ফজরের সময় মসজিদে পাওয়া যায় না, এশারের সময় মসজিদে পাওয়া যায় না, চায়ের দোকানগুলো মানুষে ভরপুর, কিন্তু মসজিদে খালি। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। মক্কার যুবকেরা বলে, আবু বকর আপনার কাছে বিচার দিলাম, আপনি যার সাথে চলেন সে নিজেকে নবী দাবি করে। আচ্ছা আবু বকর, আপনি বলেন, মক্কার জমিনে এত বড় বড় ধনাঢ্য ব্যক্তি থাকতে ওই মুহাম্মদের মতো গরিব একটা মানুষকে আল্লাহ কেন নবী বানাইবো? বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, মুখ সামলায় কথা বলো, সাবধান সাবধান, আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কটাক্ষ করবা না, কোনো অশ্লীল কথা বলবা না, তাহলে আমি আবু বকর তোমাদেরকে ছাড়বো না। এই কথা বলে আল্লাহর পয়গম্বরের কাছের মানুষ, কাছের সহযোগী আবু বকর যুবকদেরকে ধমক মাইরা চইলা গেলেন আল্লাহর নবীর দরবারে।
আল্লাহর নবীর দরবারে যায়া সাইয়েদনা আবু বকর জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, একটু আগে মক্কার কিছু যুবকরা আমাকে ডাক দিল, আপনি নাকি মক্কার যুবকদেরকে বলেছেন আপনি আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকরের কথা শুনে আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ আবু বকর, আমি বলেছি আমি আল্লাহর পয়গম্বর। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, এই সম্বন্ধে আপনার কাছে কোনো দলিল আছে কিনা? আল্লাহর নবী বলে, আবু বকর, আমি যে আল্লাহর নবী এই দলিল তো আমি তোমাকে আরো আগেই দিয়ে দিয়েছি। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, কিভাবে দলিল দিয়েছেন? আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি চিন্তা কইরা দেখেন, আপনি আরো 10 বছর আগে ব্যবসা করার জন্য আপনি সিরিয়ায় গিয়েছিলেন। বলে, হ্যাঁ গিয়েছিলাম। ওই সিরিয়ায় যাওয়ার পরে রাত্রবেলা আপনি কোন স্বপ্ন দেখছেন কিনা? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী, আমি ব্যবসা করার জন্য শাম দেশে গিয়েছিলাম। আমি রাত্রবেলা ঘুমায় আছি, দেখি আকাশের মধ্যে একটা চাঁদ উদিত হয়েছে। হঠাৎ করে দেখি একটা বিশাল চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে সেই চাঁদের আলোগুলো ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখে আমি আর আবু বকরের ঘুম ভেঙে গেল। আবার কিছুক্ষণ পরে আমি ঘুমায়া পড়লাম, দেখি ওই চাঁদটা আবার একত্রিত হয়ে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমার আবু বকরের ঘর আলোকিত হয়ে গেল। আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারলাম না। যখন ফজরের আজান দিল, আমি ফজরের সময় উঠে গেলাম। ফজরের সময় উঠে আমি শাম দেশের মানুষদেরকে জিজ্ঞেস করতেছি, এ শোনো, আনা জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি, আমি এই দামেস্কে ব্যবসা করার জন্য আসছি, আমার নাম হলো আবু বকর। আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি, তোমাদের এলাকায় কোনো বড় কোনো পাদ্রী আছে কিনা, তোমাদের ধর্মীয় কোনো গুরু আছে কিনা, যে কিনা আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে? শাম দেশের মানুষ বলে, আবু বকর, আপনি এই দিক দিয়ে সোজা যাবেন, যে দেখবেন মরুভূমির ভিতরে একটা ঘরের মধ্যে আমাদের একজন পাদ্রী বসে আছে, সে মানুষের স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারে। মানুষ স্বপ্ন কি দেখে এই স্বপ্নের হুবহু বর্ণনা ব্যাখ্যা তিনি বলে দিতে পারে। আবু বকর, আপনি তার কাছে যান, গেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানতে পারবেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি আর দেরি করলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওই খ্রিস্টান পাদ্রীর বাড়ির দিকে রওনা শুরু করলাম। আমি খ্রিস্টান পাদ্রীর বাড়িতে যাচ্ছি, এখনো তার বাড়ি পর্যন্ত পৌঁছাই নাই। দেখি খ্রিস্টান পাদ্রী তার ঘরের দরজায় বসে আছে। আমাকে দেখা খ্রিস্টান পাদ্রী বলেন, লাব্বাইক ওয়া সাদাইক, এ আবু বকর, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আবু বকর, আপনি আমার বাড়িতে আসছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলে, এ পাদ্রী, আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন? সুবহানাল্লাহ। আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন? পাদ্রী বলে, আসেন আসেন, আপনি আমার ঘরে আসেন। সাইয়েদনা আবু বকর যে বসলেন, বসার পরে বলে, আবু বকর, আপনার বাড়ি কোথায়? বলে, জিতু মিনাল মক্কা ইলা শাম, আমি মক্কা থেকে ব্যবসা করার জন্য শামে আসছি। আমি আসলে শামের অধিবাসী না, আমি হলাম মক্কার অধিবাসী। কিন্তু শোনেন, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পরে আমি আর ঘুমাইতে পারি না। পাদ্রী মুস্কি হেসে বলে, এ আবু বকর, আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন? বলে, আজকে রাত্রে আমি যখন ঘুমায়াছিলাম, দেখি আকাশের মধ্যে, মক্কার আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে। এই চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই স্বপ্ন দেখার পরে আমি ঘুমিয়ে গেলাম। আবার হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। আবার দেখি ওই টুকরো টুকরো চাঁদটা আবার একত্রিত হয়ে আকাশের মধ্যে আলো দিচ্ছে। কিছুক্ষণ পরে ওই চাঁদ আস্তে আস্তে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে।
পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ওই খ্রিস্টান পাদ্রী বলে, আবু বকর, আমি তো আগেই বলেছি আপনার নাম আবু বকর, আপনি ছাড়া এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। আপনার ভাগ্যে এই স্বপ্ন, আপনি এমন একজন ভালো মানুষ, আপনার কপাল এত ভালো, আপনার নসিব এত ভালো, আপনি একজন ভাগ্যবান পুরুষ। সাইয়েদনা আবু বকর বলে, শোনেন, আপনি আমাকে ভাগ্যবান কেন বলতেছেন? খ্রিস্টান পাদ্রী বলে, আবু বকর, আজকে রাত্রে আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন শুধু আপনার ক্ষেত্রেই মানায়। এই স্বপ্ন আপনার মতো পুরুষই কেবলমাত্র দেখতে পারে। সাইয়েদনা আবু বকর বলে, কারণ কি? কারণ কি? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি হবেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। আমাদের ইনজিলের কিতাবের মধ্যে এই কথা লেখা আছে, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি হলেন একজন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আর আবু বকর, আপনি হবেন সেই নবীর সবচেয়ে বড় কাছের সহযোগী। আপনি হবেন সেই নবীর সবচেয়ে কাছের মানুষ। আপনি হবেন সেই নবীর সবচেয়ে আস্থাভাজন। আপনি আবু বকর। আল্লাহু আকবার। পাদ্রী ডাক দিয়া বলে, আবু বকর, আপনার নসিব ভালো, কপাল ভালো। এ আবু বকর, আপনার নসিব ভালো, আপনার কপাল ভালো। আপনি সেই নবীর সাথে সব সময় থাকবেন। এবার আল্লাহ নবী বলে, আবু বকর, আপনি যে শাম দেশে যায় স্বপ্ন দেখেছিলেন, সেই পাদ্রী আপনাকে কি বলছি? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি যে স্বপ্ন দেখছি আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বলে, আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? আপনি স্বপ্ন দেখেছেন, এটা যদি আমি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? সাইয়েদনা আবু বকর কান্না করে আল্লাহর নবীর হাত ধরে বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো শেষ নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো আপনাকে চিনতে ভুল করি নাই, এই কারণেই তো আমি আপনার সব সময় কাছে থাকি। কি করি? এখনো কিন্তু সাইয়েদনা আবু বকর কালেমা পড়ে ঈমান আনে নাই। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি যে স্বপ্ন দেখছেন এটা তো আমি জানি। আপনি দেখেছিলেন যে চাঁদ টুকরা টুকরা হইয়া মক্কার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, আবার চাঁদ একত্রিত হইয়া আপনার ঘরে ঢুইকা পড়ছে। এর ব্যাখ্যা হলো, আবু বকর, ওই পাদ্রী না আপনাকে বলে দিয়েছে মক্কার ঘরে ইসলাম কিছু কিছু পৌঁছাবে, কিন্তু পুরা ইসলামটাই আবু বকরের ঘরে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর কান্না করে দিয়ে আল্লাহর নবীর হাত মুবারক ধরছে। হাত মুবারক ধরে আল্লাহর নবী বলে, আবু বকর, আমি চাই আপনি এখনই কালেমা পড়ে মুসলমান হবেন। সুবহানাল্লাহ। এখনই কালেমা পড়ে। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, মক্কার কোন কাফেররা বিশ্বাস করুক না বিশ্বাস করুক, আপনি যে নবী এটা আমি স্বীকৃতি দিচ্ছি। আপনি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে সাথে সাথে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই আবু বকর মুসলমান হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আমি যে মুসলমান হয়েছি এই কথা আমি আমার মাকে জানায় যাই, আমি আমার বাবাকে জানায় দিতে যাব, আমি আমার গোত্রের মানুষকে জানায় দিব। এই কথা বলে সাইয়েদনা আবু বকর বাড়ির দিকে দৌড় শুরু করছে। ওই যে কিছুক্ষণ আগে মক্কার যুবকেরা আল্লাহর নবীর নামে মিথ্যা নালিশ করছে যে এ আবু বকর আপনার নবী, নিজেকে নবী দাবি করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই যুবকরা রাস্তায় বসে আছে, 10-12 জন যুবক। সাইয়েদনা আবু বকর ওই যুবকদের কাছে যায় বললেন, এ যুবকেরা, শোনো শোনো, একটু
একটু আগে না তোমরা আমার কাছে আল্লাহর নবীর নামে নালিশ করছিলা, আল্লাহর নবী সত্য নবী কিনা? এই মক্কার যুবকেরা, আমি আবু বকর সাক্ষী দিতেছি, আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবী আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য নবী করে পাঠিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এই যুবক, আজকে তুমি খেলোয়াড়দের জন্য পাগল হয়ে যাও, নায়িকার জন্য পাগল হয়ে যাও, গায়িকার জন্য পাগল হয়ে যাও, সিনেমার নায়কদের স্টাইলে তুমি চুল কাটো, ফুটবলারদের স্টাইলে তুমি চুল কাটো। কথা কন, এমন যুবক আছে কি আছে না? সেলুনে যায় কয়, এই সেলুন, এদিকে আহেন ভাই, আমার চুলের মধ্যে একটা শাহরুখ খানের কাটিং দিয়া দেন, সালমান খানের কাটিং দিয়া দেন। অথচ শাহরুখ খান নিজে মুসলমান, ওর স্ত্রী হলো হিন্দু, ওর গর্ভে যে সন্তান সবগুলা হলো বাস্টার্ড। ঠিক কিনা বলে? সালমান খান বয়স হয়ে গেছে 60 বছর, এখনো বিয়ে করে না, নিজেকে কুমার দাবি করে, কুমার, চিরকুমার, অথচ দুনিয়াতে যত আকাম কোকাম সব করে। কথা বলেন। এই সমস্ত নায়কদেরকে বাংলার যুবকরা আইডল মনে করে। এই সমস্ত যুবকরা নেইমার, মেসির ছবিওয়ালা গেঞ্জি গায়ে দিয়া রাস্তা দিয়ে হাঁটে। এ তুমি মেসির গেঞ্জি গায়ে দিছো কেন? বলো মেসি হলো আমার প্রিয় খেলোয়াড়। আবার মেসির দেশের পতাকা তোমার বাড়ির ছাদে টানাও, গাছে টানাও, মানে তুমি প্রমাণ করতে চাও তুমি মেসির ভক্ত, রোনাল্ডোর ভক্ত। ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। তুমি মেসির জন্য পাগল, নেইমারের জন্য পাগল। এ যুবক, একবার কি চিন্তা করেছো এই নেইমার, মেসি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না? ঠিক কিনা বলেন? তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তোমার নবী। তোমার যদি কোন মানুষকে অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার, তাহলে তো তোমার উচিত ছিল আগে তুমি তোমার নবীর স্টাইলে চুল কাটবা। ঠিক কিনা বলেন? কার স্টাইলে? নবীর স্টাইলে তুমি চুল কাটবা। তোমার নবী কোনদিন বাম হাত দিয়া খায় নাই, তুমি কেন বাম হাত দিয়া খাও? তোমার নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই, তুমি কেন মিথ্যা কথা বলো? ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহর পয়গম্বরের এমন সাহাবী ছিলেন যারা আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসে নাই, আল্লাহর নবীর জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই যে সাইয়েদনা আবু বকর, আজকে তো আমরা নিজেকে অনেক বড় নবীর আশিক দাবি করি শুধু মুখে মুখে, কিন্তু আমাদের সাড়ে দিন হাত বডির দিকে তাকাইলে রাসূলের সুন্নাত খুঁজে পাওয়া যায় না। অনেক যুবক আছে দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় প্রস্রাব করে। নাই? এই যুবক দাঁড়ায় প্রস্রাব করো কে? কয় হুজুর পেন এমন শক্ত হনার বইতে পারি না। হ্যাঁ, পেনের জন্য বসতে পারে না। আর নামাজ পড়তে আসেন, কয় হুজুর আমার পেন খারাপ। পেন খারাপ কে? কই যে চেইন খুলি না, ওই জায়গায় প্রস্রাব লাগে। তো তুমি এই পেন কেন পরো? এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা খ্রিস্টানের সংস্কৃতি। ঠিক কিনা বলে? আমরা মাঝে মাঝে ঢাকা থেকে চিটাগাং যাই, মানে আমরা তো আসলে গরু খাওয়া মুসলমান বাংলাদেশি।
এমন অবস্থা হয়ে গেছে, আমরা আল্লাহর নবীর সুন্নতকে ফলো করি না, আমরা শুধু ইহুদি খ্রিস্টানের যেই কৃষ্টি কালচার সংস্কৃতি ওদেরকে আমরা অনুসরণ করি। ঢাকা থেকে চিটাগাং যাওয়ার অনেকগুলো হাইওয়ে হোটেল আছে। কি হোটেল? 20 মিনিট আধা ঘন্টার জন্য যাত্রা বিরতি দেয়। যেমন আপনাদের টাঙ্গাইল থেকে যাওয়ার পথে অনেক হোটেল আছে, সিরাজগঞ্জে অনেক হোটেল আছে। বিশ্বাস করেন, একদিন এক হোটেলে যাই আমি আশ্চর্য হয়ে গেলাম। দাঁড়ায়া প্রস্রাব করার জায়গা হলো 15 থেকে 20টা, আর বইসা প্রস্রাব করার জায়গা রাখছে মাত্র 2টা। বুঝতে পারছেন? মানে সব হইলো দাঁড়াইন না পাটি, সব কি পাটি। মানে এমন একটা দৃশ্য আমি দেখলাম, ছোট্ট একটা সন্তান জিন্স প্যান্ট পরছে, এই বাচ্চাটাও বসতে পারে। এখন বাচ্চাটা বলে আব্বু আমি শিশু করব। এখন বাচ্চা তো বাপে কি করছে, ছেলের চেনটা খোলায়া তার কুলে নিছে, নিয়ে কয় বাবা তুমি প্রস্রাব করো। তো এখন উঁচা হইছে, উঁচা হয়ে এখন প্রস্রাব করলে তো জায়গা মতো পড়ে, আর ওই তো ছোট মানুষ আলগি না দিলে তো জায়গা মতো প্রস্রাবটা, আপনারা বুঝতে পারছেন তো, দাঁড়ায় যে প্রস্রাব। তো বাবা নিজের হাত দিয়া সন্তানকে ট্রেনিং দিচ্ছে দাঁড়ায়া প্রস্রাব করা, দাঁড়ায়া প্রস্রাব করার ট্রেনিং বাবা নিজে দিচ্ছেন সন্তানকে। আমাদের সমাজে এমনও কিছু কুলাঙ্গার বাবা আছে, কুলাঙ্গার সন্তান যদি একটু আলেম ওলামাদের সাথে চলে, কি রে তুই তো মোল্লা হয়ে গেছস, মোল্লা হয়ে গেছস কে, তুই হুজুরের লাগা তো চলস কে। আমার এক মুসল্লি ছেলেটা উত্তরার একটা ইউনিভার্সিটিতে পড়ে, কি জানি একটা নাম করে ইউনিভার্সিটি আছে আইইউবি, হ্যাঁ উত্তরাতে। তো এই ছেলেটা আমাদের তেলাওয়াত শুনে বয়ান শুনে খুব ভক্ত হয়ে গেছে। তো দাড়ি রাখছে, দাড়ি এখন ওর বাপে ডাক দিছে দিগায়, দাড়ি রাখছস কে, তুই কি মোল্লা নাকি? দেশ আবার এই জঙ্গি ঠঙ্গি হয়ে যাচ্ছে। ওই তো বাসায় যায় বোনেরা যে টেলিভিশন দেখে, সিনেমা দেখে, হিন্দি গান টান এগুলো পছন্দ করে না। দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রেখে আমাদের সাথে চলে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন ওই কি করে, টেলিভিশন বন্ধ করে দেয়, রিমোটটা একটু লুকায় রাখে, আবার পারলে ডিশের লাইন কাইটা দেয়। এখন ঘরের সব ওর বিরুদ্ধে এক হয়ে গেছে, বুঝেন নাই? এখন ছেলের মা বিচার দিচ্ছে বাপের কাছে, এই তোমার ছেলে তো এই অবস্থা, টেলিভিশন বন্ধ করে দেয়, রিমোট লুকায় রাখে, নেট কাটা দেয়, ডিশ কাটা দেয়, বুঝি না ছেলে কি জিনে ঠিনে ধরছে নাকি? হ্যাঁ বলে জিনে ধরছে। জিনে তো ভূতে তো ওদেরকে ধরেছে, ঠিক কিনা বলেন? বাপ সন্তানকে গায় দেখো মিয়া আবার জঙ্গি ঠঙ্গি হয়ে যাও না, হুজুর মানুষ কিন্তু ভালো না। ছেলেটা এসে কান্না করে দিচ্ছে, হুজুর আমি কি করব, আমার ফ্যামিলি আমাকে মানতেছে না। আমি বললাম যুবক রে, ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকেও এভাবে নির্মম নির্যাতন করা হয়েছে। তারা ইসলাম গ্রহণ করার কারণে এমনও সাহাবী তাদের ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে, সমাজ ছাড়তে হয়েছে, কিন্তু ইসলাম ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে যুবক কান্না করেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, যত ঝড় ঝাপটা আসুক না কেন ইনশাআল্লাহ দ্বীনের উপরে অটল অবিচল থাকবে। আল্লাহু আকবার। এই যে আজকের মাহফিল আয়োজন করেছে আমার যুবক ভাইয়েরা, কোরআনের মহব্বত ভালোবাসা আছে বলেই মাহফিলের আয়োজন করেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন বলি আমিন, দ্বীনের অত্যন্ত প্রহরী হিসেবে কবুল করুন বলি আমিন। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা নামাজি বানায় দিন বলি আমিন। যেটা বলছিলাম, ওই যে বাবা সন্তানটাকে আলগি দিয়া চেন খুইলা আমি তোমার ধরছি, তুমি প্রস্রাব করো। প্রস্রাব করা শেষ, এখন বাবা কি করছে, সন্তানকে নিচে নামায় দিছে, তুমি চেন লাগায় আব্বু তুমি পিছনে দাঁড়াও, আমি একটু শিশু করে আসি। এখন বাপে তো সন্তানরে আলগি দিয়া উঁচু করে ওই যে প্রস্রাব করাইছে চেন খুইলা। এখন বাচ্চা মানুষ তো আব্বু আমাকে এইভাবে ধরে প্রস্রাব করাইলো, কারণটা কি? তার একটা কিউরিসিটি যাচ্ছে। তখন বাপেও প্রস্রাব করে, আর সে দূরের থেকে তাকায় তাকায় এমনি দেখে যে বাবা কেমনে প্রস্রাব করে, বাবা কেমনে প্রস্রাব করে। বাবা বলতেছে আমরা তাকায় তাকায় দেখতেছি 2-3 জন মানুষ। বাবা বলতেছে আব্বু আব্বু এদিকে এসো না, এসো না, দূরে যাও, দূরে দূরে। না না আব্বু তুমি কিভাবে করো আমি একটু দেখে তোমার থেকে শিখবো।
ঠিকই তো আছে। আপনি সন্তানকে যা শিক্ষা দিবেন সন্তান তো তাই শিখবে, ঠিক কিনা বলেন? এমন কুলাঙ্গার বাপ আছে পোলারে পাড়ে, এই আব্বু যাও দোকানে যে আমার লেগে একটা সিগারেট লয়ে আস। আবার দমক দেখে তুই সিগারেট ধরে আনলি না কেন? কতক্ষণ সিগারেট ধরে আনলি না কেন? আবার পাঠাইছে যা সিগারেট ধরাই লয়। এখন বাচ্চা মানুষ সিগারেট ধরাইছে, এখন টান না দিলে তো আগুন নিভা যাইব। আইছে দিছে থাপ্পড়, সিগারেট নিবলো কে? যা। এখন ছোট পোলামান কি করবো, সিগারেট নিজে ধরে এখন টানতে টানতে আইতাছে, আব্বু আব্বু আব্বু, এবার কিন্তু সিগারেট নিবে না। বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? এই সমাজকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে নেশা বেড়ে গেছে, মাদক বেড়ে গেছে, ইয়াবা গাঁজা ফেন্সিডিল বেড়ে গেছে, আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই যুব সমাজদেরকে কোন পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর তাদেরকে ভালো করতে পারবে না। এই যুবকদেরকে যদি ভালো করতে হয় আল্লাহর কোরআনের মেডিসিন ছাড়া বিকল্প কোনো পথ নাই। বাস্তব নাকি অবাস্তব? এই কোরআন দিয়া যুবকদেরকে ভালো করতে হবে, ঠিক কিনা বলেন? এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার যুবকদেরকে বলতেছেন, এই যুবকেরা, একটু আগে তোমরা আমার কাছে যেই নবীর নামে বিচার দিলা, তোমরা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি তোমরা নবী মানো না, কিন্তু আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মক্কার যুবকেরা বলে, আবু বকর, আপনাকে আমরা অনেক সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, আপনি ছিলেন আমাদের আস্থার জায়গা। মক্কার সব যুবকরা আপনাকে ভালোবাসতো। আপনি একজন জ্ঞানী মানুষ, একজন ভদ্র মানুষ, সভ্য মানুষ, আপনি একজন শিক্ষিত বিচক্ষণ মানুষ। আপনি কিভাবে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি নবী হিসাবে মেনে নিলেন? সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, আমার নবী আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহু আকবার। মক্কার যুবকেরা বলে, আবু বকর আপনি কি বলতে চান? সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমিও তোমাদেরকে দাওয়াত দিতেছি, তোমরাও আমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার যুবকেরা বলে, আবু বকর, আরেকবার যদি আপনি আমাদেরকে মুহাম্মাদের কথা বলেন, আমরা আপনাকে আর সম্মান করব না, শ্রদ্ধাও করব না। সাইয়েদনা আবু বকর বলে, কি করবা? বলে, আবু বকর, আরেকবার যদি ওই মুহাম্মাদের কথা আমাদের সামনে উচ্চারণ করেন, আমরা আপনার গায়ে হাত দিতে বাধ্য হব। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা রে, আল্লাহর নবী সত্য নবী, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। তোমরাও এক আল্লাহর প্রতি ঈমান আনো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। যুবকেরা, তোমরা মূর্তি পূজা করো না, তোমরাও চলো আমার সাথে আল্লাহর নবীর কাছে যে তোমরা ঈমান গ্রহণ করো। এক যুবক বলল, এ আবু বকর, এতক্ষণ যা বলছো তোমাকে আমরা কিছুই বলি নাই, আর একবার যদি তুমি মুহাম্মাদের কথা আমাদের সামনে বলো তাহলে কিন্তু তোমার গায়ে আমরা হাত দিতে বাধ্য হব। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার কাফেরেরা, আল্লাহর নবী শেষ নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এই কথা আমি একবার না, হাজারবার না, লক্ষবার বলবো। যদি তোমরা আমার গায়ে হাত দাও তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহু আকবার। কেমন সাইয়েদনা আবু বকরের ঈমান! এখানে কোনো হিকমত অবলম্বন করে নাই, যেটা সত্য সেটাই বলেছে, যেটা সত্য সেটাই বলেছে। যুবক, আজকে আমি তোমাদের কাছে কেন সারেন্ডার করব? আমি যদি সারেন্ডার করি, মক্কার যুবকেরা বলবে, আবু বকর মাইরের ডরে মুহাম্মাদের নাম মুখ দিয়ে দেয় না। সেই সুযোগ আমি আবু বকর তোমাদেরকে দিব না। আল্লাহর নবী সত্য নবী, আমাকে মারবা মারো।
কিছু আলেমরা আছে হক কথা বলতে